নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভোলানাথের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস শেষ হতে চলেছে। আগামী 11ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গ থেকে চুপচাপ বাড়িতে নিয়ে আসুন এই জিনিসটি। এর ফলে আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। বাবা মহাদেবের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় একটি মাস। এই মাসটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে ভক্তরা। শ্রাবণ সোমবার ছাড়াও অন্যান্য মাসের সোমবারগুলিও বাবার ভক্তদের জন্য বিশেষ দিন। তবুও এই শ্রাবণ মাসের সোমবারগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে যে হলাহল নামক বিষ উঠেছিল তা স্বয়ং মহাদেব পান করেছিলেন এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য। আর সেই সময় থেকেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালার রীতি চলে আসছে। এই হলাহল বিষ পান করার পর মহাদেব হয়েছিলেন নীলবর্ণ, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গ থেকে এই জিনিসটি তুলে নিয়ে ঘরে চলে আসুন। তবে বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনাকে মন্দিরে গিয়েই করতে হবে। মন্দিরের শিবলিঙ্গ থেকেই এই জিনিসটা আপনাকে নিয়ে আসতে হবে। এই কাজটি ঘরের মন্দিরে কিন্তু করা যাবে না, কারণ মন্দির হলো এমন একটি স্থান যেখানে দেবদেবীর মূর্তি স্থাপন করা হয় এবং সেখানে ভগবানের বিশেষভাবে পূজা ও আরাধনা করা হয়ে থাকে। ঘরের মন্দিরে পূজা সাধারণত ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনের জন্য করা হয়, কিন্তু মন্দিরে পুরোহিত দ্বারা কোনো বিশেষ দেবদেবীর পূজা বা বার্ষিক উৎসবের জন্য করা হয়ে থাকে। তাই মন্দিরে দেবদেবীর থেকে যে বিশেষ শক্তি পাওয়া যায় তা কিন্তু বাড়ির মন্দিরে থাকে না। তাই এই কাজটি মন্দিরে গিয়েই করতে হবে। সবার আগে জানবো এই দিন ভোলানাথের উদ্দেশ্যে কি কি নিবেদন করবেন, অর্থাৎ মন্দিরে যাওয়ার সময় আপনাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমত, এই দিন মহাদেবকে নিবেদন করার জন্য যে জিনিসটি নিতে হবে সেটি হলো 1 ঘটি গঙ্গা জল। গঙ্গা জল না থাকলে বিশুদ্ধ জল নিতে হবে। এছাড়া যে জিনিসটি নেবেন সেটি হলো বেলপাতা। 3টি পাতা বিশিষ্ট বেলপাতা নিতে হবে। বেলপাতা 1টি, 3টি, 5টি বা 7টিও নিতে পারেন, কিন্তু কাটা ফাটা পোকা খাওয়া বেলপাতা যেন না হয়। যে কোনো দেবদেবীর পুজোয় কাটা ফাটা জিনিস নিবেদন করা একেবারেই উচিত নয়। এটি ধর্মীয় এবং শাস্ত্রীয় উভয় দৃষ্টিকোণ থেকে অশুভ বলে মনে করা হয়। সুতরাং যে কোনো দেবদেবীর পুজো অর্চনায় সর্বদাই যে জিনিসগুলি নিবেদন করবেন সেগুলি যেন সম্পূর্ণ এবং ত্রুটিমুক্ত হয়ে থাকে। এছাড়া নেবেন মহাদেবের প্রিয় ফুল, যেমন আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ, কলকে বা সাদা ফুল। এর মধ্যে যেই ফুল আপনি জোগাড় করতে পারবেন সেই ফুলই নেবেন। এছাড়া যেটি নেবেন সেটি হলো গরুর দুধ। দুধের পরিমাণ অল্প হলেও চলবে, তবে খাঁটি গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। এরপর নেবেন 7টি লঙ্কা এবং 7টি লবঙ্গ। এই জিনিসগুলি একটি কাপড়ে পুটলি করে বেঁধে নিতে হবে। যে কোনো রঙের কাপড় হলেও চলবে, তবে কাপড়টি অবশ্যই পরিষ্কার হতে হবে। এছাড়া নেবেন 16 আনা অর্থাৎ 1 টাকার একটি কয়েন। আর নেবেন গোটা ফল। যে কোনো ফল হলেই চলবে, তবে অবশ্যই সবসময় ভগবান শিবকে গোটা ফল নিবেদন করতে হয়। এই জিনিসগুলি তো নেবেনই। এছাড়াও যদি আপনি ঘি, মধু, শর্করা, দই, মিষ্টি নিতে চান অবশ্যই সেগুলি নিয়ে যেতে পারেন। তবে যে জিনিসগুলি নিতে বলা হয়েছে সেগুলি কিন্তু অবশ্যই নেবেন, যেমন 1 ঘটি গঙ্গা জল বা বিশুদ্ধ জল, বেলপাতা, আকন্দ ফুল বা ধুত্রা ফুল বা সাদা ফুল, গরুর দুধ এবং 1 টাকার একটি কয়েন, এবং একটি পরিষ্কার কাপড়ে বেঁধে 7টি লাল শুকনো লঙ্কা এবং 7টি লবঙ্গ। লঙ্কাগুলি যেন কাটা ফাটা না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনার নিয়ে যাওয়া সব উপকরণগুলি দিয়ে শিবলিঙ্গের পূজা হয়ে গেলে শিবলিঙ্গের মাথায় লঙ্কা ও লবঙ্গের পুঁটলিটা রেখে দিন। এরপর সেখানেই বসে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। জপ শেষ হয়ে গেলে সেই পুঁটলিটি শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসুন। কোনো দিকে তাকাবেন না, কেউ ডাকলেও পিছন ফিরে তাকাবেন না। সোজা ঘরে এসে সেই পুঁটলিটি নিজের ঘরের ঠাকুরের স্থানে রেখে দেবেন।
এরপর কোনো শুভ কাজে বেরোনোর সময় বা ছেলেমেয়েরা পরীক্ষা বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে এই পুঁটলির থেকে একটি লবঙ্গ মুখে দিয়ে ঘর থেকে বেরোবেন। দেখবেন ভোলানাথের কৃপায় ভালো ফল লাভ করতে পারবেন। তবে যদি আপনার বাড়ির সদস্য সংখ্যা বেশি থাকে বা এই লবঙ্গ আপনাদের সকলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে 7টি লবঙ্গের বদলে 1 মুঠো লবঙ্গ আপনি নিতে পারেন। তো বন্ধুরা, শ্রদ্ধা ভক্তি সহকারে এই কাজটি করলে দেখবেন বাবা ভোলানাথের কৃপায় আপনারও আপনার পরিবারের সদস্যরা সকল প্রকার সমস্যার থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।